আমি মাঝে মাঝে চিন্তা করি কেন যে আল্লাহ আমাকে মেয়ে বানালো। যদি আমাকে ছেলে বানাতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। জানি এই কথাটা ইসলাম বিরোধী, ধর্মের বিরুদ্ধে, আল্লাহ মাফ করুক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা আমার ছেলের জন্য একটু নুডলস রান্না করতেছিলাম। তো এই যে নুডলসটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ আর হালকা একটু রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর একটা ডিম ভেঙে দিয়েছি, ডিমটাকেও ঝুরি করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি সেদ্ধ করা নুডলস আর আলু আর নুডলসটাকে আমি প্রথমে একটু তেল আর পানিতে সেদ্ধ করে নিয়েছি। তারপর নুডলসটা দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, সয়া সস আর নুডলসের সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তো রেডি নুডলস। আর এখানে যে দুপুরের জন্য রান্না করতে নিয়েছি, তো আমি এখানে লবণ দিয়ে মশলা ডাল সেদ্ধ করে দিয়েছি আর পাশের চুলা ভাত বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে কারেন্ট নাই তাই আজকের ভাতটা আমি চুলাই রান্না করতেছি। তো এদিকে আমার ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। তো আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে ডাল রান্না করে ডালের কালারটা সুন্দর থাকে। তো ডালটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে আমি নেড়ে চেড়ে ডালটা ভেঙে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো, যতটুকু পাতলা আমি ডালটা রাখবো ততটুকু পরিমাণ। তারপর এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এখন ভালো করে কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেব যেন পানসে ভাব না থাকে। আর অনেকে বলে ডালটা নাকি বেশিক্ষণ সময় রান্না না করলে ভালো লাগে না। তো এইভাবে রান্না করলে অবশ্যই ডালটা বেশিক্ষণ ধরে রান্না করতে হয় না, এমনিতেই অনেক ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। তো ডালটা কিছুক্ষণ ফুটানোর পর এখানে পেঁয়াজ আর অল্প পরিমাণে একটু রসুন দিয়ে আমি বাগার দিয়ে নিলাম ডালটা। দেখতে পাচ্ছেন আমার ডালের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। তো এইভাবে ডাল রান্না করলে ডালের কালারটা খুব সুন্দর আসে। আর এদিকে যে আমার ছোট ছেলে বলছিল যে আম্মু একটা ডিম ভেজে দাও, তো ওকে আমি একটা ডিম ভেজে দিচ্ছিলাম। ও আবার ডিমের কুটা কাঁচা থাকলে একদমই খেতে চায় না, তাই ডিমের কুসুমটা ভেঙে দিয়েছিলাম। আর এখন আমি এখানে পটল ভেজে নিচ্ছিলাম। তো পটলটা এভাবে ভেজে খেতে আমার কাছে অনেকটা মজা লাগে। তো আজকে পটলটা খুব একটা মজা হয়নি, কারণ পটলটা ছিল ফ্রিজে রাখা কয়েকদিনের আগের। পটল ফ্রিজে রেখে দিলে একদমই খেতে ভালো লাগে না, কেমন যেন একটু শক্ত শক্ত ভাব থাকে, একদমই নরম হয় না। তো এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগি রান্না করব। তো এখানে মুরগি রান্না করার জন্য আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে একটু লেবুর রস দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে। তো এখানে আমি দিয়েছি আদা, রসুন, জিরা বাটা, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লেবুর রস। টক দই ছিল না বলে একটু গুঁড়া দুধ দিয়েছি, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ তুলে রেখে দেব আর অর্ধেকটার ভিতরে আমি দিয়ে দেব মেখে রাখা চিকেনগুলো। তো মেখে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব, হাই হিটে নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ চুলার আঁচ কমিয়ে দিলে একদম পানি ছেড়ে যাবে, তখন আর ভালো করে ভাজা হবে না। তাই তো ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো একটুখানি পানি দেব, বাটিটা ধুয়ে যে বাটিতে আমি মেখে নিয়েছিলাম চিকেনগুলো। তো অল্প পরিমাণ পানি দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে আমি চিকেনটা রান্না করে নেব। তো এদিকে যে আমি বললাম যে ছেলে হলে হয়তো ভালো হতো, আমি মেয়ে না হয়ে, তাহলে হয়তো আর বাবা মাকে ছেড়ে থাকতে হতো না অন্য জায়গায় দূরে, বাবা মাকে কাছে নিয়েই থাকতে পারতাম, সারা জীবন বাবা মায়ের কাছে থাকতে পারতাম, বাবা মায়ের সুখে দুঃখে আনন্দে সব সময় একসাথে থাকতে পারতাম। আজকে মেয়ে বলেই তো কাছে থাকতে পারি না, অনেক দূরে থাকতে হয় মা বাবার কাছ থেকে। ইচ্ছে করলেও মা বাবাকে দেখতে পারি না। হয়তো এখন অনলাইনের যুগ, ফোনে ভিডিও কলে দেখা হয়, কিন্তু ছুঁয়ে দেখা আর ফোনে ভিডিও কলে দেখার মধ্যে অনেকটা তফাৎ। তো এই জন্যই এই কথাটা বলা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।